টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দুয়ে ভারত। গত 2 টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছে ম্যান ইন ব্লুরা। আসন্ন ফাইনালেও এক পা দিয়ে রেখেছে তারা। এবার সেই ভারতের বিপক্ষেই খেলবে বাংলাদেশ। এই সিরিজটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে তাতে সন্দেহ নেই। তবে শক্তিশালী প্রতিপক্ষের পাশাপাশি ভারতের এসজি ক্রিকেট বল নিয়েও ভাবতে হচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের। কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে কুকাবরা বলে খেলেছে বাংলাদেশ। এবার 15 দিনের মাথায় ভারতের বিপক্ষে টেস্টে নতুন চ্যালেঞ্জ। আগামী 19 সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্টে এসজি বলে খেলতে হবে টাইগারদের। ক্রিকেটে ইংল্যান্ডের ডিউক, ভারতের এসজি এবং অস্ট্রেলিয়ার কুকাবরা অধিক প্রচলিত। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে কুকাবরা বলেই খেলতে বেশি দেখা যায়। এই বলের সঙ্গে এসজির কিছু পার্থক্য আছে। ডিউক বল ও কুকাবরা বলের মৌলিক পার্থক্য সিমে। ডিউকের সিম বেশি খাড়া ও লম্বা টেকে। কুকাবরা বলে সিম উঁচু নয়, বলের সঙ্গে সিম মিশে থাকে। অন্যদিকে এসজি বলের সিম কুকাবরার চেয়ে সামান্য উঁচু হয়, খুব সময় টিকেও না। পালিশ এবং কার্যকারিতা কুকাবরার বা ডিউক বলের চেয়ে আগেই নষ্ট হয়ে যায়। এসজি বল যত পুরনো হয় ততই রিভার্স হতে থাকে। নিয়মিত খেলার অভ্যাস না থাকলে এই বল সামলানো কঠিন। তবে একবার মানিয়ে নিতে পারলে পরবর্তীতে ব্যাটাররা খুব সহজেই বড় কিছু করতে পারেন। এদিকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বেশ ভালো করেছেন বাংলাদেশের পেসাররা। ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হলেও বাড়তি সুবিধা পেতে পারেন পেসাররা। তবে এ নিয়ে আগে ভাগেই ভাবতে নারাজ ব্যাটার লিটন দাস। তার ভাষ্যমতে ভারতে এখনো পৌঁছায়নি, সেটা ভবিষ্যৎ, আর যেটা বললেন সেটা অতীত। এই দুটোর মধ্যে পার্থক্য নাই, এখন বর্তমানে আছি। তবে পাকিস্তানে পাওয়া আত্মবিশ্বাস ভারতে কাজে লাগাতে চান লিটন। তার মতে আপনারা পাকিস্তান সিরিজ নিয়ে যদি বেশি কথা না বলেন তাহলেই খুব ভালো হবে। সামনে যেই সিরিজটা আছে সেটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ। খেলোয়াড় হিসাবে আমার কাছে যেটা অতীত হয়ে গেছে। সামনে যাওয়ার জন্য আপনারা জানেন ভারত বড় একটা দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে 3 ম্যাচ জিতেছে বাংলাদেশ। এতে টেবিলের 4-এ লাল সবুজেরা। টেস্টে ভালো খেলার এই ধারা ধরে রাখাই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ জিয়ে রাখতে পারলে বড় কিছুর প্রত্যাশা করতেই পারে টিম টাইগার্স। মোহাম্মদ রনি খাঁ, ভোরের কাগজ।